না, প্রচুর সমাগম আজকে এখানে। চলুন আমি শুরু করছি, ততক্ষণ আপনারা ধীরে স্থির ভাবে বসে। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো গো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো গো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো গো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো গো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। চলুন একটি ছোট্ট করে হামদ বাড়ি তালা পরিবেশন করব, আপনারা একটু ধীরে স্থির ভাবে শুনুন। হ্যালো 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 চেক 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 চেক, সঙ্গে সঙ্গে হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক। আমি বলিনি যাও নিয়ে এসো, তুমি নিয়ে এসো, যাও এই নিয়ে আসুক না, ধীরে ধীরে আছে তো, অসুবিধা কি? হ্যালো হ্যালো চেক 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 হ্যালো 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 চেক হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো হয়েছে ভাই, জায়গা হয়েছে, সবার হয়েছে জায়গা মোটামুটি। যাক মাশাআল্লাহ, এই বাঁ দিকে জায়গা করে দিয়েছে, আপনারা যারা বসার বসে যান ওখানে। চলুন আমি শুরু করছি, সর্বপ্রথম একটি হামদ বাড়ি তালা, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। আকাশে জমিদারে চন্দ্র তারা, সাগর নদী আর ঝর্ণা ধারা, পাহাড় পর্বত সৃষ্টি যত, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 আকাশে চাঁদের আলো কালো কোন রাতে জোনাকির আলো রাতের আকাশে চাঁদের আলো কালো কোন রাতে জোনাকির আলো ঝিলমিলি গগনে তারার মেলা ঝিলমিলি গগনে তারার মেলা সুবহানাল্লাহ 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 আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 সবুজে ভরা বিশ্ববন ফুলে ফুলে মৌমাছি করেছে ভ্রমণ সবুজে ভরা বিশ্ববন ফুলে ফুলে মৌমাছি করেছে ভ্রমণ রজনী সুগন্ধে মন উতলা রজনী সুগন্ধে মন উতলা সুবহানাল্লাহ 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 আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 তোমার সৃষ্টির নাই তুলনা পাখিরা ডানা মেলে নীলি মগনাই তোমার সৃষ্টির নাই তুলনা পাখিরা ডানা মেলে নীলি মগনাই পশু পাখি সুরে করে জিকিরুল্লাহ পশু পাখি সুরে করে জিকিরুল্লাহ সুবহানাল্লাহ 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 আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 একটু তাকবীর হোক নারে তাকবীর এই মেরে শুধু এই কজন আর বাকি লোক আল্লাহু আকবার বলবেন না নাকি একটু নবিয়ানা মজলিসে আসলে একটু আল্লাহ রাসূলের নাম আল্লাহর নাম নিতে হয় তাহলে আমরা সবাই মিলে একটু আল্লাহু আকবার বললে আমি মনে হয় খুশি হবে আল্লাহ পাক একটু জোরে সোরে সবাই মিলে আল্লাহু আকবার নারে তাকবীর এ দাঁড়া তোরা এক্ষুনি গলা ফাটাস না এখনো ইমরান ভাইয়ের সাথে বলছি আমি তো সবে অল্প করে নিচ্ছি আমি দেখতে চাইছি যে আমার সমবয়স্ক ভাই এবং যুবক ভাই যারা এসেছে তারা আল্লাহু আকবার বলছে কিনা আমি এটা চেক করছি বাস আর কিছু না কারণ বর্তমান যে যুগ মুসলমান কেন মার খাচ্ছে এই আল্লাহ না বলার কারণে ঈমানি শক্তি না থাকার কারণে আমার মোস্তফা ভাই বলেছে আগে তো সবাই মিলে যদি একটু আল্লাহু আকবার জোরে বলি আরো যারা শুনতে ইচ্ছুক তারা যেন বাইরে থেকে আছাড় খেয়ে চলে আসে দেখি চলে এসে ইমরান ভাই কেমন হচ্ছে দেখে তো সবাই মিলে একটু আল্লাহু আকবার নাম নেন নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ চলুন এবারে একটু ছোট্ট করে নাতে রাসূল পরিবেশন করব
তারপর পরই সেই ইমরান ভাই আপনাদের সম্মুখে আসবেন, আপনারা তানার কণ্ঠে শুনবেন, আতিয়া কালাম শুনবেন। চলুন ছোট্ট করে একটি নাচের রাসূল আমি পরিবেশন করছি, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, জাগার আগমনে গণ তমাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, 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 জাগার আগমনে গণ জাগার আগমনে গণ তমাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, ইয়া লাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম, মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো, নবী যদি না আসিতো কিছুই সৃষ্টি না করিতো, কিছুই সৃষ্টি না করিতো, নবীর রঙে রঙিন গোলা, নবীর রঙে রঙে তমাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম, মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বারোই রবিউল আউয়াল চাঁদে এলেন নবী এই ধরাতে, এলেন নবী এই ধরাতে, মানব সুরত নিয়ে এলেন মা আমিনার কোলেতে, মা আমিনার কোলেতে, নূরুল আলা নূর নবী, নূরুল আলা নূর নবী, সরদার নবীর কোল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আর বিলম্ব করব না, এবার সরাসরি সেই ইমরান ভাইকে দেব জানার নাত আপনারা শুনবেন বলে অনেকে হাজির হয়েছে, তানার কণ্ঠ শুনবেন বলে আপনারা এসেছেন। সেই ইমরান ভাই এখন আপনাদের সম্মুখে আসবেন, সুন্দর আতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন। একজি সামনের বছরের মতো আওয়াজ টাওয়াজ দিবি তো? কতজন দিবি একটু আওয়াজ হাত তোল দেখি, সবাই আওয়াজ দিবি তো? জোরে বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি কি হয় জানিস তো? এবার চুপচাপ থাকলে কি হবে? গোনা হবে। তাহলে সবাই দিবি তো? দে একবার নারে তাকবীর।
সবাই চিনিস ইমরান ভাই রে? কতজন? চেনা পরিচয় ভালো থাকলে কথা বলতে ভালো লাগে। কতজন দেখি? আরে বাবা রে, আমার বড় ভাইরা চেনেন ইমরান ভাইকে মোটামুটি নাকি? একটু চেনা পরিচয় তো হয়েছে এতদিনে। নামা নামা। আর এই যে আমি হাম নাচ পরিবেশন করলাম, আমারে কতজন চিনিস? বাপ রে বাবা, আমারও এত ফ্যানে গেল। নাম কি? মোটা ভাই আমার নাম হয় ইশতেহারে কি লেখা রয়েছে? তুই এখানে মোটা ভাই বলবি? আমার নাম এমডি মাহমুদ, আমার আব্বা রেখেছে। তো তোরা মোটা ভাই বললি হবে? আমি কি খুব মোটা নাকি? তোরা এত নজর দিছিস, খালি লোকে বলছে তোমার সে ভুঁড়ি কই। আমি বলি এত মোটা বললি আর ভুঁড়ি থাকে? যাই হোক, কথা পরে হবে ইনশাল্লাহ। আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর কিছু নাতিয়া কালাম শুনবো। আমি সরাসরি মাইক্রোফোন সেই ইমরান ভাইয়ের হাতে দিচ্ছি, তার কণ্ঠ থেকে সুন্দর নাতিয়া কালাম শ্রবণ। আচ্ছা, আমাদের মোস্তফা ভাই চলে, এও আবার একটু মানে মাওলানা সাহেবদের একটু নকল টকল করে। মাওলা বক্স সাহেব আপনারা চেনেন? তার নকল করে, খুব ভালো করে। বাড়ি ওর নাম মোস্তফা গোলদার, ওর বাড়ি এই আন্দুলিয়া খালদার। ওখান থেকে তুলে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ। আপনারা একটি কালাম শুনুন, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদেরকে সুন্দর নাতিয়া কালাম শোনাবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, ইমরান ভাই যেহেতু এসেছেন গজল বলবেন, একটা কথা বলি, এই যে মোটা ভাই, এ সবসময় আমার গুতুনি কথা ছাড়া ভালো কথা জানে নাই, বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ, উনি আমার একটা পরিচয় দিয়েছে যে মাওলা বক্স হুজুরকে চেনেন। সত্যি মাওলা বক্স হুজুর এই কিছুদিন আগে ইন্তেকাল করেছে। কারা কারা চেনেন একটু হাতটা তুলবেন ভাই। আল্লাহু আকবার। এখানে এত মাওলা বক্স হুজুরের চেনেন মানুষ। দেখেন, মাওলা বক্স হুজুর এমন একজন ব্যক্তিত্ব, আমি তানার জানাজায় গিয়েছিলাম। এমন একজন ব্যক্তিত্ব, তানার জানাজায় গিয়েছিলাম। গিয়ে এখানে আর কজন মানুষ, এর থেকে মিনিমাম 50 ডবল মানুষ হয়েছিল। যারা নেওয়ারা দিঘিতে গিয়েছে তারাই জানে যে হুজুর যখন চলে যাচ্ছেন, খাটিয়া করে নিয়ে যাচ্ছে, মানুষ কেঁদে পাগল হয়ে গেছে। তো সেই মাওলা বক্স হুজুরের কণ্ঠে আমি যদি একটু কথা বলি, আপত্তি আছে ভাই? একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। হুজুর যখন গজল বলে, মানে জলসা করেন, হুজুর স্টেজে উঠে কেমন বলে একটু শুনবেন। ধরেন মাওলা বক্স হুজুর স্টেজে উঠেছে, কিছু সময় ধরে নেন মোস্তফা গোলদার নাই, এসেছে মাওলা বক্স, তবে চোখ বন্ধ করলে আরো একটু ভালো হয়। কারণ সামনাসামনি দেখে একরকম পাবেন আর কণ্ঠ আর একরকম পাবেন, অসুবিধা হবে। একটু দেখেন হুজুর স্টেজে উঠে কি বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। এই বলে হুজুর জলসা শুরু করে। শ্রোতা কেমন ভাবে ডাকেন একটু শুনবেন। খোকা তোরা দাদা ইদিক দিক ঘুরবিজি, খোকা তোরা যারা ইদিক দিক ঘুরবিজি, তোর গাজর হাত করে বলি তোরা এই জান্নাতের বাগানের ভেতরে একটু ঢোক। আর মেইলে খুগি তোরা যারা সামনে থেকে মেদিজি উকি ঝুঁকি, তোর গাজর হাত করে বলি তোরা কিন্তু দূর হয়ে যা। এ কথা আমার না, মাওলা বক্স হুজুরের কথা, রাগ করলে হবে না ভাই। তেগুনটি দোষ নি, দেগুনটি দোষ। আর তুই রাস্তায় বসে হাঁটবি, আমি বুড়ো মাওলা বক্স বলবি দোষ। খোকা হইয়াস নাকি? কথা কয় না, হইয়াছে। তা বুড়ো মাল ধরিয়ে একটু উঠেছে, একবার জোরে জোরে তাকবীর দে, নারায়ে তাকবীর। আর একটু জোরে জোরে মারবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কথা এইভাবে বলে। এবার জলসা কেমন করে একটু শুনবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বলল, বাবা আমার প্রতিবিজয় স্বামীটা দিয়া চলে গেল। এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বলল, আমার বাপ আমার প্রতিবিজয় স্বামীটা দিয়া চলে গেল। আমি দুঃখ ভরা চোখে
তোমাদের কেমন দিনাই করে বলবো বাবা আমার স্বামীরা দুনিয়ার জমিনে হিজলা ছিল দুনিয়ার কোন মানুষ জানতে পারি রে দোস্ত আছো কোথায় কি গো দোস্ত আছো কোথায় তো যাই হোক হয়েছে নাকি ভাই আমার আর দরকার নাই আসবে এখন ইমরান ভাই তাকবীর চাই নারে তাকবীর নারে তাকবীর একটু ইগোটা কমিয়ে দেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু দাদা ইগোটা কমিয়ে দেন ইগোটা কমিয়ে দেন সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ এবং আমাদের আন্তরিক সালাম মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একত্রিত করেছেন ঐক্যবদ্ধ হয়ে বসে দাঁড়িয়ে থেকে আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন শোনার তৌফিক দান করেছেন সেই মহান ইলাহ রব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা শফিউল মুজরাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে নূরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক নাতিয়া কালাম শুনেছেন আমি আপনাদের পরিচিত মানুষ দীর্ঘদিন গ্রামের আশেপাশে আপনাদের গ্রামেও আমি এসেছি তো আপনারা আমাকে চেনেন জানেন তবে প্যান্ডেলটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে হয়তো অনেক ভাইরা ভিতরে ঢুকতে পারছে না তবে মেহফিলটা যদি একবার সাজানো যায় ভালো করে মেহফিলটা অনেক সুন্দর করে ফুটে উঠবে যেহেতু আজকের এই 3 দিন একভাবে একাধারে কমিটি ভাইরা তো রাত যাচ্ছে গ্রামের মানুষের চোখে ঘুম নেই ওরা কি করে পারে আল্লাহই ভালো জানে আমাদের আশেপাশে একদিন জলসা হলে পরের দিন আর ঘুম থেকে উঠতে পারে না আর এটা নিয়ে 3 দিন ইনশাআল্লাহ যত সময় থাকবো কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে আপনাদের কিছু কথাবার্তা সুরের মাধ্যমে শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনারা ভিতরে ভিতরে ঢুকে বসতে পারেন ইমাম সাহেব আসেন আপনি উপরে আসেন বন্ধুগণ আমার সিরাজুল ভাই আসেন উপরে আসেন আচ্ছা আসেন আপনি আসেন ইমাম সাহেব আসেন উপরে জায়গা আছে আসেন চলে আসেন চলেন আমি শুরু করবো একজন কমিটি ভাই ইমাম সাহেব এসছে একটু নিয়ে এসো তো আমার খুব কাছের মানুষ ওনাকে একটুখানি ভিতরে আমি শুরু করব আল্লাহ পাকের শানুমান হামদে বাড়ি তাআলা আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন দিয়ে আজকের মাহফিলকে একটু শুরু করি প্রথমেই যেন বিরিয়ানির আশা করবেন না ইনশাআল্লাহ আস্তে 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 ভালো খাবারগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রথমে বিরিয়ানির আশা করবেন না আমি আল্লাহ পাকের প্রশংসা রসুলের প্রশংসা দিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজলে ফিরে যাব চলেন শুনতে থাকি হ্যালো হ্যালো তকবীর এরা মনে হচ্ছে বেশিক্ষণ দেবে না কারণ মোস্তফা যা হাত ফাত নাড়াচ্ছে আমি বলি কার মুখি না নাড়ে ভটাস করে একটা লাগবে কারোর মুখি আমি তো তবু এরাম নাড়াচ্ছি ও একেবারে এইরাম ঘুরে চলে যাচ্ছে আমরা বসে রয়েছি যদি লাগে বাই চান্স হ্যাঁ করছি ও যখন তকবীর দেবে দিবি না চুপচাপ বসে থাকবি বল অত জোরে ঘুরলে আমরা তকবীর দিতে পারবো না আমি কেরাম দিচ্ছি সিম্পল কোজি তকবীর দাও না রে তকবীর এটা কত সুন্দর ভালো না ও কথা বলছে এখন বুঝতে পারছে না আচ্ছা আমরা সত্যি কথা বলতে এই যা দর্শক হয়েছে এমনিও কনফিউজ হয়ে যাচ্ছি যে কি গজল থেকে শুরু করবে ইমরান ভাই কারণ এত লোক হয় এখানে আমরা যখন প্রথম এসেছি বুঝতে পারিনি কোন জায়গায় প্রোগ্রাম ভাইরা বলছে এই বাগানের ভিতর দিয়ে বাঁশ বাগান আমি হ্যাঁ বুঝতে পেরেছি এইবার এই জায়গায় হবে
কারণ আমি যে ঘরে নামাজ পড়েছিলাম গতবার এসে এবছর সেখানেই নামাজ পড়ে এসেছি, ওর জন্য বুঝতেটা বেশি পেরেছি। তকবীর জোরে ইমরান ভাই শুরু করবে, নারাই তাকবীর। এই কমিটি ছেলেরা দাও না নারাই তাকবীর, মাশাআল্লাহ জোরে হবে নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো হ্যালো চেক, মাশাআল্লাহ। চলেন শুরু করছি মহান রবের প্রশংসা, হামদে বারি তাআলা, আল্লাহ পাকের গুণকীর্তন সুরের মাধ্যমে মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার দান, সৃষ্টির মাঝে সব তোমার দান, তুমি যে জানে তুমি সুবহান আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার দান, সৃষ্টির মাঝে সব তোমার দান, তুমি যে জানে তুমি সুবহান আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি, এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি, নিজের মতো তুমি করেছো সৃজন, নিজের মতো তুমি করেছো সৃজন, ফুল ফুল পরায়ে খেলে যা আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার দান, সৃষ্টির মাঝে সব তোমার দান, তুমি যে জানে তুমি সুবহান আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। সাগরের মাঝে অতি পানির খেলা, জোছনাতে চাঁদ তারার বেলা, সাগরের মাঝে অতি পানির খেলা, জোছনাতে চাঁদ তারার বেলা, প্রভাত শোনা যায় সুমধুর গান, প্রভাত শোনা যায় সুমধুর গান, গুন গুন শোর শোর পাখি কাঙ্গা আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবির ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার দান, সৃষ্টির মাঝে সব তোমার দান, তুমি যে জানে তুমি সুবহান আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি তুমি বড় দয়াবান।
মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বারিকালা। এবার ছোট্ট করে একটি নাতে রাসূল, তারপরে যে সকল ছোট ভাইরা এসেছে এই ভাইদেরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করে প্রত্যেক জায়গায়। তো এখানেও ইনশাআল্লাহ যদি এই বাচ্চাগুলো আওয়াজ দেয় তাহলে এখানেও বাচ্চাদেরকে নিয়ে একটু আওয়াজ, একটু গজল হবে, হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ চলুন আমরা একটু তাকবীর দেই, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো। কিছু লোক ডাইরেক্ট মেরেছে, বলে ঘরে ঘরে যায়, অসুবিধে নেই, এখন প্রায় ঘরে ঢুকে গেছে। কি ফ্রি? এরা মনে হয় খেলে না, ফ্রি আয়াত, চোখ বড় হয়ে যাবে সব সময়। চলুন আমরা এবার একটি ছোট্ট করে নাতে রসুল ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি, তারপরে বাচ্চাদের কালাম এবং একটি নতুন কালাম আছে জাহিলিয়াতের যুগ। খুব সুন্দর একটি ঘটনামূলক কালাম, আপনারা যদি শোনেন আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আরো কালাম যেগুলো ঘটনামূলক কালাম আছে, যেমন বুড়িমা এক ইহুদি নারী, এগুলো তো ইনশাআল্লাহ পরিবেশন করবেনই। চলুন ছোট্ট করে একটি নাতে রসুল আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে। বলে দেওয়ার কি হবে। আচ্ছা ঠিক আছে চলে, মাশাআল্লাহ সাউন্ড সিস্টেম খুব ভালো। অনুরোধ জানাবো একটু মিলেমিশে করে নেন। চলেন আমি শুরু করলাম মহান রবের প্রশংসা, হামদে বারি তাআলা, আল্লাহ পাকের সম্মান দিয়ে। এবার আচ্ছা এখানে বাচ্চা কাচ্চা কতজন কোচ, একটু হাত তোলতো দেখি। বাপরে বাপ, গত বছর মনে হয় এর থেকে বেশি ছিল বাচ্চা কাচ্চা। হ্যাঁ এই গতবারে তোদের থেকে একটু বেশি ছিল না? দেখেন আমি ইনশাআল্লাহ কিছু কোরআন হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে গজল শোনাবো বটে, তবে তার জন্য একটুখানি আমাকে সময় দিতে হবে ইনশাআল্লাহ। আমি একটু পরে প্রথম রবের প্রশংসা দিলাম, একটু নবী পাকের প্রশংসা জানাবো, তারপর আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ কাকে বলি, রসুলের ভালোবাসা, বিশেষ করে এবছরের একটা খুব ভাইটাল গজল আমার, সেটা হলো জাহিলিয়াত যুগ। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অস্তিত্ব ছিল না। বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত, তার গর্ভবতী মা, তার গর্ভধারী মা ওই সন্তানকে আতর ঘরের মধ্যে গলা টিপে তাকে মেরে ফেলতো। এইরকম খারাপ যুগ ছিল সেই যুগ। সে যুগ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের গজল শোনানো হবে। তার আগে আমার নবী পাকের প্রশংসা, আমার নবী পাকের প্রশংসা, নাতে রসুল, একটা নবীর গুণকীর্তন দিয়ে আর একটা গজল আমি গেয়ে নিচ্ছি, তারপর মূল গজলে চলে যাব। শুনবে মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মদিনা গালা দাও দেখা, মদিনা গালা দাও দেখা, তোমার বিবাহ জানা সোনা দাও দেখা, ও মদিনা গালা দাও দেখা, ও কালি গালা দাও দেখা, ও মদিনা গালা দাও দেখা, ও কালি গালা মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হইও দেখা দাও মদিনা গালা দাও দেখা, মদিনা গালা দাও দেখা, তোমার বিবাহ জানা সোনা দাও দেখা, ও মদিনা গালা দাও দেখা, ও কালি গালা দাও দেখা, ও মদিনা গালা দাও দেখা, ও কালি গালা তোমারি দেশ নবী কাজ জোরে চেষ্টা কই যাব কি করে, তোমারি দেশ নবী কাজ জোরে চেষ্টা কই যাব কি করে, দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগল এ মওদা আমিনা দাও দেখা, ও
মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মদিনা वाला দাও দেখা মদিনা वाला দাও দেখা তোমার বিরাগ চলা সঙ্গে দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দেখা ও কামলি वाला তোমারি চোখে কাকে মো হৃদয় চঞ্চল আছে শাসালাত তোমারি চোখে কাকে মো হৃদয় চঞ্চল আছে শাসালাত দেখা দাও রাধে মদিনা দেখা দাও রাধে মদিনা তোমারি চোখে মোর হলতি বনা দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মদিনা वाला দাও দেখা মদিনা वाला দাও দেখা তোমার বিরাগ চলা সঙ্গে দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला তোমারি কৃষ্ণ কত জোরে যেতে টাকা কোড়ি দাঁড়ি জপ করে তোমারি কৃষ্ণ কত জোরে যেতে টাকা কোড়ি দাঁড়ি জপ করে দেখা দাও শাশে মদিনা দেখা দাও শাশে মদিনা পাগল মো আতা আমনা দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মনে তোমারে নাম লিখে যায় সব সময় হলেও দেখা দাও মদিনা वाला দাও দেখা মদিনা वाला দাও দেখা তোমার বিরাগ চলা সঙ্গে দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला দাও দেখা ও মদিনা वाला দাও দেখা ও কামলি वाला মাশাআল্লাহ শুনলেন একদম নতুন কালাম। আরো এরকম কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন, আপনারা শুনবেন। আর যদি রিকোয়েস্টের কালাম থাকে আগে আগে করবেন। অনেক সময় কি হয় লাস্টে গিয়ে, বিশেষ করে স্টেজের কথা মনে আছে, জন্ম আবার নবীর যুগে গিয়েছিলাম একদম মনে হয় তখন রাত 12টা বাজে। তো এরকম যেন না হয়। যদি রিকোয়েস্ট থাকে আপনাদের মনের ভিতরে কোনো কালাম যদি গেঁথে থাকে যে এই কালাম আমার ভালো লাগে, ইনশাল্লাহ আগে আগে রিকোয়েস্ট করুন, আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো। তাই তো করছি। এবার তোরা রেডি? এবছর কি লজেস টজেস খাওয়াতে হবে নাকি? এমনি আমরা গরিব হয়ে গেছি, আবার লজেস খাওয়াচ্ছে। এবারে পাউরুটি খাওয়াবো। মোস্তফা বলছে পাউরুটি খাওয়াতি। একটু তকবীর হোক, না রে তকবীর। অনেকে রেগে যাচ্ছে, বলে খালি উঠে থেকে খালি বলছে তকবীর দাও। আচ্ছা, আল্লাহর নাম নিলে ক্ষতি আছে? অন্য অন্য সময় তো কত মার মার ধর ধর মার মার ধর ধর করছি, তাই এই সময় একটু আল্লাহু আকবার বেশি বেশি বলি না, আল্লাহ পাক খুশি হবে। তাই তো একটু জোরে হোক, না রে তকবীর।
এখানকার বাচ্চারা মনে হচ্ছে খুব একটা ছটফটে না, মানে বদমাইশ টাইপের একটা বাচ্চা হয়, এখানে মনে হচ্ছে খুব ভালো। বেশি দূরে না, আজকেই আসার সময় আপনাদের এই হাড়োয়ার একটা মাছ বাজার আছে না, ওই মাজারটা পার করে একটা মাছ বাজার আছে, তিনজন স্কুটি নিয়ে আসছে, কত বড় হবে, এই এই লাল চাদর পরে আছে এরকম বড় হবে, একটা বিড়ি ধরিয়ে তিনজন খাচ্ছে, মাঝখানে যে বসে সে টানছে, পিছনে দিচ্ছে, আবার ড্রাইভারকে দিচ্ছে। কিরম চিন্তা করতে পারেন? এখানকার বাচ্চারা মনে হচ্ছে খুব ভালো, তাই না করছি? তকবীর হোক, না রে তাকবীর, মাশাআল্লাহ। চলুন আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে সেই বাচ্চাদের নিয়ে একটি কালাম, তারপরে বড়দের কালাম। হ্যালো, একজি ভালো আছিস? বেশাদি করেছিস? সবাই করিস না? হাসছিস কেন তোরা? এই হাসছিস কেন? বেশাদি করিস নি কেউ? কারণ বলা যায় না, এখনকার যা বাচ্চা কাচ্চা ফেসবুকে প্রতিদিন দেখি একটা না একটা ঘটনা ঘটাচ্ছে। একটুকুনি একটা বাচ্চা বলে মামিল্লে পালিয়েছে, আর একটুকুনি একটা বাচ্চা বলে কার শাশুড়িল্লে পালিয়েছে। গন্ডগোল খুব, বুঝলে? এ তো আখিরি জামানা আর কম্পিউটার যুগ। রাগ করবেন না আপনারা, কিছু গজল আজকে আপনাদের সম্মুখে গেয়ে যাব। তবে একটা কথা আমি একটু বলি, গজল জীবনে অনেক শুনেছে। গত বছর আমি গজল গেয়েছি, আর এবছরে গজল গাইবো। আমি সময় নিব না বেশি, আমি 9:25 হয়েছে, 10:30 পর্যন্ত সময় নিচ্ছি। আমি এই 10:30 পর্যন্ত আমি কিছু মূল গজল আপনাদের শোনাবো। এই গজলগুলো শুনে ভাবনা চিন্তা করতে করতে বাড়ি চলে যাবেন। যদি বাড়ি গিয়ে মনে হয় না আমার গজল থেকে আপনাদের কিছু লাভ হয়েছে, কিছু শিক্ষা নিতে পেরেছেন, কিছু উপলব্ধি করতে পেরেছেন, তাহলে পরের বছর এই যুবক ভাইদের আবার বলবেন তোরা গজল দে, আমরা তোদের সঙ্গে আছি। আর যদি আপনাদের মনে হয় গজলগুলো সব ফাও হয়ে গেল, বেকার ঠান্ডায় বসে থাকা হয়ে গেল, তাহলে পরের বছর থেকে চাঁদাপত্র দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ পর্যন্ত 1 ঘন্টা সময় নিচ্ছি, 1 ঘন্টায় কিছু গজল শোনাবো, সেগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। তার আগে আমি আমার এই ছোট ছোট ভাইদের জন্য একটা গজল আমি একটু গেয়ে নেব, একটু অপেক্ষা করতে হবে। এদের গজলটা গেয়েই আমি চলে যাব আমাদের মূল গজল, রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা। শুধু একটু অপেক্ষা। আমার সোনার চাঁদেরা একটু আমার সঙ্গে গাইবে তোমরা। এই গজলগুলো গাই বলে এদের সাথে এরা গান বাজনা গুলো ছেড়েছে। ভাই খুব মনে হচ্ছে যে প্রোগ্রাম করতে এসছো, গজল গাও, বাচ্চাদের লেগে আমার দরকার নেই, কিন্তু তা নয়। এই বাচ্চা কাচ্চাগুলো গানগুলো ছাড়বে আজকের আমাদের এই গজল থেকে। ওদেরকে আমি এখানে